আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসে আমরা হচ্ছে প্রেপোজিশন উইথ গেনিটিভ শিখব। আমরা ইতিমধ্যে অনেকগুলো গ্রামার ক্লাস সমাধান করে ফেলেছি বি1 এর। আজকে আমরা বি1 এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রামার গেনিটিভের সাথে প্রেপোজিশন শিখব ইনশাআল্লাহ। আর গত ক্লাসে বা আগের ক্লাসগুলোতে যা পড়ানো হয়েছে আশা করি সেগুলো খুব ভালোভাবে হচ্ছে সমাধান করেছেন আপনারা বাসায়। আর যারা ইউটিউব থেকে ক্লাসটি রেকর্ড দেখতেছেন তারা অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর ঠিক আছে, আমরা শুরু করি। লেটস গেট। প্রথমে আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখি যে প্রেপোজিশন উইথ গেনিটিভ ভ্যারেন্ট ওয়াগন টর্স্ট ইন আ হাল্ফ আউটস হাল্ফ এগুলো হচ্ছে আমরা পাবো। এইগুলো সমাধান করার আগে আমরা হচ্ছে একটু বই থেকে গেনিটিভের আদ্যপান্ত জেনে নিই। আমরা এটোতে হচ্ছে গেনেটিভ নিয়ে একটা ক্লাস করেছিলাম। আপনারা আশা করি যে ওই ক্লাস রেকর্ডটা দেখেছেন। আমি একটু আবারও আপনাদেরকে দেখাই। আহ, আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 3000 সাবস্ক্রাইবার পথে আছি আমরা। এটোর প্লে লিস্টটা দেখাই। এখানে হচ্ছে যে আমরা গেনেটিভ ক্লাস করেছিলাম, ঠিক আছে। এই এই ক্লাস রেকর্ডটা এখন যে ক্লাস রেকর্ডটা করতেছি এই ক্লাস রেকর্ডটা করার আগে অবশ্যই এই ক্লাস রেকর্ডটা এটোর ক্লাসটা দেখে নেবেন খুব ভালোভাবে সবাই, ঠিক আছে। ওকে, তো আমি হচ্ছে আহ, শুরু করি আজকের ক্লাসটা। আমরা শুরুতেই হচ্ছে একটু গেনেটিভ সম্পর্কে জানবো, যেহেতু আজকে আমাদের ক্লাসের প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে গেনেটিভের সাথে প্রেপোজিশন বা প্রিপোজিশনের সাথে গেনেটিভ বা গেনেটিভ প্রেপোজিশন সেটাই বলেন আপনি। তো আমরা শুরুতেই এটা প্রেপোজিশন উইথ গেনেটিভ বা প্রিপোজিশনে যাওয়ার আগেই গেনেটিভ প্রিপোজিশনে যাওয়ার আগে আমরা হচ্ছে গেনেটিভ জিনিসটা কি আরেকবার রিভাইজ করি। তো প্রথমে হচ্ছে গেনেটিভ কি। গেনেটিভ হলো জার্মান ভাষায় চারটি প্রধান কেসের অন্যতম প্রধান একটি কেস, ঠিক আছে, যা সাধারণত মালিকানা সত্ত্ব বুঝাইতে বা সম্পর্ক বুঝাইতে ব্যবহৃত হয়। মূলত মালিকানা সত্ত্বটাকেই প্রাধান্য দেওয়া হয়। এটি বাংলার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে হচ্ছে এর বা র এর মতো অর্থ প্রকাশ করবে। যেমন বইটি শিক্ষকের বা শিক্ষকটির বই, অথবা আমার কলম, তার কলম, হ্যাঁ, এরকম র লাস্টে একটা র এর মতো একটা ভাব চলে আসবে। ডাস বুক ডেস্কলের, বইটি শিক্ষকের। হ্যাঁ, ডাস বুক বইটি ডেস্কলের শিক্ষকের। একটু সবাই মিউট করেন। তারপর সবাই মিউট করেন। ক্লাসের মধ্যে মিউট রাখবেন। ওকে, দেয়ার নামে নামটি ড্যাশ কিন্ডেস, শিশুটি বা শিশুর, ঠিক আছে। তো এই যে আহ, মানে দেয়ার নামে ড্যাশ কিন্ডেস, নামটি শিশুর, মানে শিশুর নামটা, এটা অন্য কারণে শিশুর মালিকানা বোঝাচ্ছে তার। আর বইটি শিক্ষকের, মানে শিক্ষকের বইটি শিক্ষকের মালিকানায় বোঝাচ্ছে। তারপর আমরা হচ্ছে যে পরিবর্তনটা ছিল অ্যাকুজিটিভ, দাটিভ, গেনিটিভ। তো গেনিটিভের কি আর্টিকেলের আলাদা একটা পরিবর্তন আছে। গেনিটিভ ড্যাশ, ডেয়ারটা হয়ে যায় ড্যাশ, ডিটা হয়ে যায় ডেয়ার, আর ডাস হয়ে যায় ড্যাশ। আবার প্লুরালটা ডি হয়ে যায় ডেয়ার, মানে ড্যাশ ডেয়ার ড্যাশ, ড্যাশ ডেয়ার ড্যাশ ডেয়ার। তো আমরা হচ্ছে আহ, এই বিষয়গুলো দেখার পর আমরা প্রিপোজিশনে যাব। আমরা আরো কিছু দেখি একটু। দেন কখন ড্যাশ হবে আহ, আর নোমেনের সাথে এস বা ই এর যোগ হবে শুধুমাত্র মাস্কুলিন এবং কি নয়ট্রম বস্তুবাচকের ক্ষেত্রে এস বা ইএস নোমেনের সাথে আলাদাভাবে যুক্ত হয় ডিস্টিংক্ট আর্টিকেলের ক্ষেত্রে। আবার ডিস্টিংক্ট আর্টিকেলের ক্ষেত্রেও আইএনএস অথবা কি আইনার আইএনএস। আর ডিস্টিংক্টের প্লুরাল হয় না, এটা আমরা ইতিমধ্যে জানি, ঠিক আছে।
তো কখন এস বা ইএস যুক্ত হয় এই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকার কথা যারা এটু ক্লাস করেছেন। তারপর আমি বলে দেই, যখন হচ্ছে আপনি ছোট কোনো শব্দ উচ্চারণ করবেন, মানে যেটা একবার মানে যেমন হচ্ছে মান, মানে এটা একবার মুখ বন্ধ হওয়া থেকে খোলার পর আর ঠোঁটটা লাগার প্রয়োজন হয় নাই, মানে ছোট্ট একটা শব্দ, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইএস যুক্ত করবেন, মানেস, ডেস মানেস। হ্যাঁ। আর যদি মনে করেন যে আপনি বড় কোনো শব্দ উচ্চারণ করতেছেন, যেমন ইনস্টিটিউট, মানে একাধিকবার হচ্ছে আপনি কি আহ, ঠোঁট জিহ্বা নাড়াচ্ছেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এস যুক্ত করলেই হবে। ঠিক আছে। আচ্ছা। তারপর গেনেটিভ পসেসিভ প্রোনোমেন। পসেসিভ প্রোনোমেন তো আমরা জানি, মাইন, ডাইন, জাইন ইত্যাদি, তাই না? তো সেক্ষেত্রে মাস্কুলিন, ফেমিনিন, নয়টার প্লুরাল এগুলোর ক্ষেত্রে কি হবে, এটার ব্যাপারটা এখানে বলা আছে। এই যে লাস্টে প্লাস যে ইএস এই উল্লেখ করা আছে, এটা হচ্ছে নোমেনের সাথে বসবে। ঠিক আছে। মাইনেস, ডাইনেস, জাইনেস, ইরেস এগুলো আপনারা পড়ে নেবেন, আমি তো পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। ওকে। তারপর নাউনের সাথে কখন এস বা ইএস যোগ হবে এটার একটা বিষয় আছে। ঠিক আছে। তো নাউনের সাথে হচ্ছে এস বা ইএস যোগ হবে, ওই যেটা একটু আগে বললাম যে যখন আপনি ছোট শব্দ উচ্চারণ করবেন, যেটাতে হচ্ছে আপনার একবার জিহ্বা বা ঠোঁট নাড়ালেই হয়ে যাচ্ছে, সেগুলোতে ইয়ে যুক্ত করবেন, যেমন কিন্ড, আপনাকে হচ্ছে ঠোঁটটা আরেকবার মিশাইতে পারবেন। কিন্তু যখনই আবার বলতেছেন যে ফাটা, মানে কি দুইবার হচ্ছে কি ঠোঁট বা জিহ্বা নাড়াচ্ছেন, সেক্ষেত্রে কি বা একাধিকবার নাড়াচ্ছেন, সেজন্য কি হচ্ছে এটা শেষে একটা এস যুক্ত হচ্ছে। ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে অফ দা, আমরা সাধারণত গেনেটিভ কখন করব, যখন ইংরেজি অফ দা এর ব্যবহার থাকবে, তখন হচ্ছে আমরা এটা গেনেটিভ করব। হ্যাঁ। ফন হবে যখন না, যখন ডাটিভ করবেন তখন ফন হবে। ঠিক আছে। যখন ডাটিভ করবেন তখন ফন হবে। আর আর হচ্ছে যখন আপনি গেনেটিভ করবেন, কখন গেনেটিভ করবেন, যখন আপনি কারো মালিকানা বোঝাতে চাইবেন, তাই না? তখন গেনেটিভ করবেন। আর ডাটিভ করবেন কখন, যখন হচ্ছে ব্যক্তিবাচক কোনো বস্তু মানে ব্যক্তিবাচক অবজেক্টকে ইন্ডিকেট করতে চাইবেন, তখন আপনি ডাটিভ করবেন, তাই না? ওকে। তো এখানে বলছে যে দ্য পেন অফ দ্য চাইল্ড, পেনটি কি, কলমটি কি শিশুর বা ওই বাচ্চার, তাই না? ডিয়ার টুলি ড্যাশ ইন্ডেস। হ্যাঁ। মানে মালিকানা বোঝানোর জন্য ডেয়ারটা কি হয়ে গেছে, ড্যাশ হয়ে গেছে, ডাসটা কি ড্যাশ হয়ে গেছে, তাই না? আর কিন্ডের জায়গায় ইয়ে যুক্ত হয়েছে। আর দ্য পেন অফ দ্য ফাদার, কলমটি কি বাবার, দেয়ার কুলি ড্যাশ ফাদার্স, মানে কি বাবার বা বাবাটি, এরকম। ঠিক আছে। Okay. তারপর আমরা আরেকটু দেখি যে ওই স্টুডেন্ট অফ দ্য ইনস্টিটিউট মানে কি, এই এই মানে এই প্রতিষ্ঠানের কি স্টুডেন্ট বা প্রতিষ্ঠানটির কি স্টুডেন্ট, দি স্টুডেন্টেন, মানে স্টুডেন্টস গুলো ড্যাশ ইনস্টিটিউটস, লাস্টে কি এস যুক্ত হয়েছে, এখানে কেন ইয়েস হইলো না বলেন তো, ইয়েস কেন হইলো না? এই জন্যই হয় নাই যে আপনার আহ, এখানে আপনি একাধিকবার ঠোঁট নাড়াইছেন, মানে বড় একটা শব্দ, সেজন্য কি শুধুমাত্র এসেই হয়ে যাচ্ছে। আর ডাটিভ, আপনি হচ্ছে ওই আহ, একই একই শব্দ হচ্ছে, একই বাক্য হচ্ছে আপনি ডাটিভ দ্বারা প্রকাশ করতে পারবেন, আবার হচ্ছে আপনি গেনেটিভ দ্বারাও প্রকাশ করতে পারবেন, এগুলো কাছাকাছি। ডি ডাস স্পিল সয়ুক ফন ডেম কিড, মানে এই এই খেলনাগুলা কি কার, বাচ্চা বা বাচ্চার থেকে, তাই না? বাচ্চাটি, এই একই জিনিস, ডাস স্পিল সয়ুক ড্যাশ কিন্ডেস, আপনি এটা বললেও সঠিক হবে, এটা বললেও কি সঠিক হবে, তবে গেনেটিভের একটা গুরুত্ব দিতে হবে আপনাকে। Okay. আমরা হচ্ছে দাটিভ সম্পর্কে একটা মানে বেসিক আইডিয়া আমাদের আগেই জানা ছিল, সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা ফোকাস করব হচ্ছে প্রেপোজিশন মিট গেনেটিভ। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে ব্যারেন্ট। আমরা একটু বই থেকে একটু প্র্যাকটিস করে নেই, বই থেকে একটু দেখে নেই। ভ্যারেন্ট, ভ্যারেন্ট আমরা কখন ইউজ করব, ভ্যারেন্ট ইউজ করব হচ্ছে যখন দুইটা কাজ সোয়াই প্যারালালে আকশিয়নের, মানে দুইটা
প্যারালাল কাজ, মানে দুইটা আলাদা কাজ কি একসাথে ঘটবে সমান্তরাল ভাবে। টেম্পোরাল মানে কি অস্থায়ী, ঠিক আছে, তো বা ক্ষণস্থায়ী। এখন দুইটা ভ্যারেন্টটা যখন আমরা ইউজ করবো, ভ্যারেন্টের অর্থ কি? ভ্যারেন্টের অর্থ কি, যখন বা সময়ে, এরকম একই সময়ে একাধিক দুইটা কাজ ঘটবে এরকম। যেমন এখানে বলছে ভ্যারেন্ট ডেস এসেন, মানে খাবার খাওয়ার সময় বা খাবারের সময়ে, বা যখন মানে খাবার খাই, ড্রাফট এর সে ধূমপান করে, ঠিক আছে, বা খাবারের সময় সে ধূমপান করে, আপনি যেভাবেই বলেন, দুইটা কাজ কি সে একসাথে করতেছে। তারপরে আহ আচ্ছা, এটা এখানে আসার আগে আমরা হচ্ছে একটু কোনো পিডিএফ থেকে বিস্তারিত পড়ে নিই, যেটা আপনাদের আশা করি যে বেশি কাজে দিবে। তখন বই থেকে আমরা আরো কিছু টাস্ক যেগুলো আছে ওইগুলো আউটকাম গুলো আমরা সমাধান করবো। তো ভ্যারেন্ট হচ্ছে, এটার অর্থ হচ্ছে কালের সময় বা যখন, এরকম বুঝবো আর কি, বা চলাকালীন সময় সূচক, কোনো কিছু রানিং চলতেছে এরকম, বা কখনো বিপরীত অর্থেও ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে ভ্রমণের সময় আমি অনেক ছবি তুলেছি, ভ্রমণের সময় বা যখন ভ্রমণ করেছি আমি অনেক ছবি তুলেছি, ঠিক আছে, যেভাবে বলেন ইস হাবে während der Reise, মানে আমার কি যখন আমি ভ্রমণ করেছি, viele Fotos gemacht, অনেক ছবি তুলেছি, ঠিক আছে, অনেক ছবি তুলেছি। আহ তারপরে während des Essen telefonierte er, খাবারের সময় während des Essen, খাবারের সময় বা যখন খাবার খাবে, টেলিফোনিয়ার্ট মানে খাবার খেয়েছে, টেলিফোনিয়ার্ট er, সে ফোনে কথা বলেছিল। হ্যাঁ, বুঝছেন ব্যারেন্টের ইউজটা? ব্যারেন্টের ইউজটা বুঝছেন? ওকে। তারপর আমরা একটা দেখি, সিনেমা চলাকালীন হলে খুব চুপচাপ ছিল। সিনেমা চলাকালীন মানে সিনেমা চলতেছিল তখন কি সবাই চুপচাপ ছিল, তার মানে কি একই সময় দুইটা ঘটনা, পারালালে, সোয়াই পারালালে আকশিওনে। তো এটাকে আপনি বলতে পারতেছেন ভ্যারেন্টেস ফিল্মস, মানে ফিল্ম ফিল্ম চলার সময়ে বা ফিল্মের সময়ে war ছিল as there lies in kino, মানে খুবই কি নীরবতা ছিল, ঠিক আছে, অথবা এখানে রুহিস ইন কিনো এটাও দিতে পারতেন। ওকে, ফাইন। তারপরে হচ্ছে আহ, ছুটির সময় অনেক ছাত্রছাত্রী কাজ করে, মানে ছুটির সময় যখন ছুটি হয় তখন কি অনেক ছাত্রছাত্রী কাজ করে, এটা বলতেছে when they are fire, ছুটি মানে ওই ছুটি কাটানো, মানে আমরা বন্ধ বলি না, গ্রীষ্মের বন্ধ, আমের বন্ধ, কাঁঠালের বন্ধ, ঈদের বন্ধ, এগুলা এটা হচ্ছে কি ছুটি। তো এই während der Feier মানে কি ছুটির সময় arbeiten viele Studenten, মানে কি অনেক স্টুডেন্ট কাজ করে, একই সময় কি দুইটা কাজ করে। während des Meetings kam eine wichtige Nachricht, মিটিং চলাকালীন সময়ে কি একটা গুরুত্বপূর্ণ বার্তা এলো। während des Meeting, মিটিংটির সময়ে কাম আইনে একটি এসেছিল wichtige Nachricht, গুরুত্বপূর্ণ বার্তা বা খবর। তারপর গ্রীষ্মকালে এখানে খুব গরম পড়ে, গ্রীষ্মকালে এখানে খুব গরম পড়ে, একে তো হচ্ছে গ্রীষ্মকাল, আরেকটা হচ্ছে কি ওই একই সময় গরম। während es Sommer মানে যখন কি গ্রীষ্ম বা গ্রীষ্মের সময়ে ist হয় as here there heiß, এখানে কি খুবই গরম বা গরম হয় বা গরম পড়ে, যেটাই বলেন না কেন। তো während নিয়ে কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ অথবা না বলুন দ্রুত। ওকে, মানে খুবই একটা ইজি জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা হচ্ছে এটা একটু ভালোভাবে পড়ে নিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যাগন, ভ্যাগনের অর্থ হচ্ছে কারণ, যেটা হচ্ছে আমরা যে কানেক্টর, নেভেনজার্স এর যে কানেক্টর ছিল ভাইল, মনে আছে ভাইলের কথা, ওই ভাইলের বিপরীতেও এটা ব্যবহার করা হয় সাধারণত, ঠিক আছে। ভ্যাগন মানে হচ্ছে কি কারণে বা কারণ নির্দেশ করতে বোঝাচ্ছে। ট্রাফিকের কারণে সে দেরিতে এসেছিল, ট্রাফিকের কারণে সে দেরিতে এসেছিল, কিসের কারণে? ট্রাফিকের কারণে। Er kam zu spät, সে দেরিতে এসেছিল wegen des Verkehrs, মানে ওই ট্রাফিকের কারণে, ঠিক আছে। অসুস্থতার কারণে সে কাজ করতে পারতেছে না wegen seiner
হাইট, হ্যাঁ, ওয়েগেন জাইনার কানফাইট, তার অসুস্থতার কারণে, ঠিক আছে, বুঝতে পারছেন, তার অসুস্থতার কারণে কাম এর কান এর নিস্ট আরবাইটেন, কান এর নিস্ট, সে পারতেছে না বা পারে না আরবাইটেন কাজ করতে, বুঝতে পারছেন, অসুস্থতার কারণে ওয়েগেন জাইনার কানফাইট, তার অসুস্থতার কারণে কান এর নিস্ট আরবাইটেন, সে কি কাজ করতে পারতেছে না। Wegen der Sturms wurde die Schule geschlossen. ঝড়ের কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিসের কারণে? ঝড়ের কারণে, ঝড়ের কারণে। Wegen des Sturms, ঝড়ের কারণে বা ঝড়ের জন্য wurde die Schule geschlossen. তারপরে হচ্ছে আবহাওয়ার কারণে আমরা খেলা বাতিল করেছি। কিসের কারণে? আবহাওয়ার কারণে। Wir haben das Spiel wegen des Wetters abgesagt. ঠিক আছে? পরীক্ষার কারণে সে সারাদিন পড়াশোনা করেছে। পরীক্ষার কারণে, আপনারা তো পরীক্ষার কারণে পড়াশোনা করেন। Wegen der Prüfung lernt sie den ganzen Tag. Wegen der Prüfung, পরীক্ষার কারণে, lernt sie, সে শিখে বা পড়াশোনা করেছে করে den ganzen Tag, সারাদিন, ঠিক আছে। সন্তানদের কারণে সে শুধু আধা সময় কাজ করে। Wegen ihrer Kinder, তার সন্তানদের কারণে arbeitet sie nur halbtags, আধা সময় কাজ করে। তো ভেগান নিয়ে কার কোনো সমস্যা আছে? না না, ভাইলটা, বিষয়টা হচ্ছে ভাইল অর্থ আমরা কেন ইউজ করি, কারণ, তাই না? তো এখন এখন আপনি একই কথা, ধরেন যারা কবি তারা কি করে, একই কথাকে 100 ভাবে লিখতে পারে, তাই না? এখন আপনাকে ও কি করতে হবে, ধরেন একই কথা যদি আপনি আরেকটু ঘুরে ফিরে বলতে চান, বাইল দিয়ে যেটা প্রকাশ করতে চাইবেন সেটা আপনি কি ভেগান দ্বারাও প্রকাশ করতে পারবেন। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে ভাই বাইল 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 থুয়া ভেগান কেন ইউজ করবো? এখন এখন একটা ভাষার মাধুর্যতা বৃদ্ধি পায় কিভাবে, ওই ভাষার মানে যে যত ধরনের উচ্চ বা উচ্চ ধরনের শব্দ আছে, সুন্দর শুনতে শোনা যায়, এগুলা দিয়ে কি করতে হয়, শব্দ তৈরি করতে হয় বা ভাব তৈরি করতে হয়। তো সেজন্য আপনাকে কি করতে হবে, বিকল্প ব্যবহার করতে হবে। ওকে, তারপর হচ্ছে টর্চ। টর্চ হচ্ছে এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, মানে তা সত্ত্বেও সে মানে বৃষ্টি সত্ত্বেও সে কি হয়েছে, আহ, হাঁটতে গিয়েছে, ঝড় সত্ত্বেও সে কি করছে, ছাতা নিয়ে বের হয়েছে। এই যে একটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ, সেটার সেটা হওয়া সত্ত্বেও সে আরেকটা, মানে ওইটার বিপরীতে কি আরেকটা কাজ করতেছে। তার মানে হচ্ছে বাধা বা বিরোধিতা সত্ত্বেও কিছু হওয়া, মানে বিএনপি বিএনপি হচ্ছে বিরোধিতা করা সত্ত্বেও কি হয়েছে, নির্বাচন দিচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা খুবই জটিল, তাই না? এখানে হচ্ছে সর্দি থাকা সত্ত্বেও সে এসেছে, er ist gekommen, সে এসেছিল বা এসেছে, টর্চ seiner erkältung, মানে তার কি সর্দি থাকা সত্ত্বেও, এটাকে আমরা একসাথে বলতে পারি সর্দি থাকা সত্ত্বেও সে এসেছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও উৎসবটি সুন্দর ছিল। হ্যাঁ, টর্চ des schlechten Wetters, মানে খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও ওয়ার ছিল das Fest schön, অনুষ্ঠানটি কি বা উৎসবটি কি সুন্দর। টর্চ des schlechten Wetters, খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও বা খারাপ আবহাওয়া সত্ত্বেও ওয়ার das Fest schön, অনুষ্ঠানটি বা উৎসবটি কি সুন্দর ছিল। Trotz ihr Angst hat sie gesprochen, ভয় থাকা সত্ত্বেও সে কথা বলেছে। ভয় থাকা সত্ত্বেও, trotz ihr trotz ihr Angst, মানে ভয় থাকা সত্ত্বেও hat sie gesprochen, সে কি কথা বলেছে। এটা পড়েন তো,
অতুল ভাই, অতুল ভাই, আনাস ভাই, এসে আপু কেউ আছেন? এটা পড়েন। হুম। আমরা এখানে দুইটা জিনিস পাবো। সমস্যা থাকা সত্ত্বেও, মানে কি, সমস্যা থাকা সত্ত্বেও মানে সমস্যা আছে, তা সত্ত্বেও কি হয়েছে, টর্চ দেয়ার প্রবলেমে, মানে সমস্যাটি সত্ত্বেও বা থাকা সত্ত্বেও লাইট এর সে আহ, মানে অবস্থান করছে কি, অপটিমিশ, আশাবাদী, মানে সে আশাবাদী আছে আর কি, এখন এরকম, সে এখনো অবস্থান করতেছে এরকম আর কি বোঝাচ্ছে। শব্দের সত্ত্বেও আমি ঘুমাতে পেরেছি। অনেক সময় হচ্ছে শব্দ হয় তারপরে কি আপনি ঘুমাতে পারেন। তো টর্চ ড্যাশ ল্যাম্পস, মানে কি গোলমাল শব্দ সত্ত্বেও কোন্ট ইসলাফেন, আমি কি ঘুমাতে পেরেছি। দূরত্ব থাকা সত্ত্বেও তারা আমাদের প্রায় দেখতে আসে। টর্চ দেয়ার entfernung besuchen sie uns oft. দূরত্ব থাকা সত্ত্বেও কি, টর্চ এর entfernung, দূরত্ব থাকা সত্ত্বেও besuchen sie uns oft, সে আমাদের কি প্রায় দেখতে, কি কথা বলেন নাকি? হুম। আচ্ছা, তারপর হচ্ছে ইনার হাল, অভ্যন্তরে, মানে কোনো কিছুর ভিতরে বা মধ্যে বা মধ্যবর্তী সময়ে এরকম বোঝায় আর কি। মানে ধরেন কথা কথা আমি যদি বলি যে রেস্টুরেন্টের মধ্যে খাবার খাওয়া হয়, তার মানে কি একটা ভবনের মধ্যে বোঝাচ্ছে। অথবা আপনি যদি বলেন যে 1 বছরের মধ্যে আমি জার্মানিতে চলে যাব, সেক্ষেত্রে কি আপনি কি বোঝাচ্ছেন, যে 1 বছর সময়ের মধ্যে আপনি কিছু করতে চাচ্ছেন, মানে কোনো কিছুর মধ্যে, এর মধ্যে এরকম, ঠিক আছে, বা অভ্যন্তরে, অভ্যন্তরে বা মধ্যবর্তী সময় যেটা বলে, সময় বা জায়গায় নির্দেশ করতে ব্যবহৃত হয়। সময়ের মধ্যেও হতে পারে আর জায়গার মধ্যেও হতে পারে। বুঝতে পারছেন? তো আমরা দেখি, 1 সপ্তাহের ভিতরে তুমি উত্তর পাবে। ইনার হাল আইনার বোকে, 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের ভিতরে। বেকমস ডু, তুমি পাবে আইনে আনবর্ন, মানে আনবর্ন, মানে কি উত্তর, একটি উত্তর পাবে তুমি 1 সপ্তাহের মধ্যে। তার মানে কি 1 সপ্তাহকে টার্গেট করা হয়েছে। তারপর, হচ্ছে আহ এখানে বলছে শহরের ভিতরে অনেক মিউজিয়াম রয়েছে। ইনার হাল দেয়ার স্টাফ, মানে কি শহরের ভিতরে, এটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা জায়গার মধ্যে না? হুম। তো শহরের ভিতরে এটা কি একটা জায়গা। তো জায়গার ভিতরে কি গিফটেস ফিল এ মিউজিয়াম, মানে কি অনেক মিউজিয়াম আছে। তার মানে একটা জায়গার ভিতরে বোঝানোর জন্য আমরা কি করব, ইনার হাল ইউজ করব। তারপর ইনার হাল আইনেস ইয়ারেস হাফ এর ফিল গেলার, 1 বছরের ভিতরে কি, 1 বছরের মধ্যে কি সে অনেক কিছু শিখেছে। ইনার হাল আইনেস ইয়ারেস, 1 বছরের মধ্যে হাট এর ফিল গেলার, সে কি অনেক কিছু শিখেছে। ইনার অফিসের ভিতরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ইনার হাল্প দেয়ার ফির্মা, মানে কি অফিসের মধ্যে, অফিসের কি মধ্যে। গিল্ড আইনস্ট্যান্স রাফ ফরওয়ার্ড, মানে কি ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এই এলাকার ভিতরে গাড়ি পার্ক করা যাবে না, এই এলাকার ভিতরে গাড়ি পার্ক করা যাবে না। কেউ পড়েন। এটা কি জোন? ওকে। ইনার হাল্প ডিজ আর সোন, মানে কি এই এলাকার ভিতরে, এই এরিয়ার ভিতরে, হ্যাঁ, এই এরিয়ার বা এলাকার ভিতরে ডার্ক মান নেক্সট, মানুষের কি অনুমতি নাই পার্কেন, মানে কি পার্ক করা বা পার্ক করতে, ঠিক আছে। তারপর হচ্ছে আহ কয়েক মিনিটের ভিতরে সব শেষ হয়ে গেল।
ইনারহাল ভেনিগার মিনুটেন, ইনারহাল ভেনিগার মিনুটেন, অল্প সময়ের মধ্যে var alles vorbei, সব কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে গত ক্লাসে ফরবাই পড়েছিলাম। তারপর হচ্ছে আউসার হাল। আউসার হাল বলতে এই যে আমরা যেরকম ধরেন এই যে যেটা বুঝছিলাম যে কোনো জায়গার মধ্যে অথবা কি সময়ের মধ্যে বোঝানোর জন্য, মানে একটা ভিতরে বোঝানোর জন্য। কিন্তু আপনি যখন একটা ধরেন একটা রেস্টুরেন্ট বলতে চাইবেন যে রেস্টুরেন্টের বাইরে গাড়ি রাখা আছে, তখন এটা কি হবে? আউসার হাল দ্বারা প্রকাশ করতে হবে, আউসার হাল মানে বাহিরে। আবার যদি মনে করেন যে ধরেন 1 বছরের আহ মানে একটা একটা নির্দিষ্ট সময়ের বাইরে কিছু উল্লেখ করতে যাবেন, তখন কি আউসার হাল। তো আমরা এখানে দেখেন দেখি যে খোলার সময়ে বাইরে অফিস বন্ধ থাকে। Außerhalb der Öffnungszeiten ist das Büro geschlossen, মানে কি খোলার সময় কি বাইরের অফিস বন্ধ থাকে। তারপর হচ্ছে ভবনের বাইরে অনেক মানুষ অপেক্ষা করছে, এটা একটা সুন্দর, এটা বোঝার মতো। Außerhalb des Gebäudes, Außerhalb des Gebäudes মানে কি ভবনের বাইরে warten অপেক্ষা করছে viele Leute, অনেক মানুষজন। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ভবন কি একটা নির্দিষ্ট এরিয়া না, এর এর বাইরে যখন অপেক্ষা করবে তাই তখন কি Außerhalb ইউজ করবো আমরা। আমার কাজের সময়ের বাইরে আমি ধরা যায় না। Außerhalb meiner Arbeitszeit আমার কাজের সময়ের বাইরে কি bin ich nicht erreichbar, আমাকে কি ধরা যায় না। এর মানে এটা আমি বলতে আমাকে ধরা যায় না হবে। তারপর মৌসুমের বাইরে এখানে ফাঁকা থাকে, মানে মৌসুমী তো অনেক কিছু হয় তাই না, মৌসুমে। তো außerhalb der Saison ist hier leer, হ্যাঁ, এখানে কি মৌসুমের বাইরে অনেক ফাঁকা থাকে। স্কুলের বাইরে ধূমপান করা যাবে না। außerhalb der Schule স্কুলের বাইরে darf man nicht rauchen, মানুষ কি ধূমপান করতে পারবে না। জার্মানির বাইরে কম মানুষ জার্মান ভাষায় কথা বলে, সত্য। außerhalb Deutschlands ডয়েচল্যান্ডের বাইরে spricht man মানুষ বলে weniger Deutsch, অল্প 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 ডয়েচ বলে, অথবা কি অল্প মানুষ ডয়েচ বলে। তো এখন এই যে আমরা প্রেপোজিশন গুলা যে আমরা পড়লাম, এটা নিয়ে কারো কোনো মেজর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আসলে হচ্ছে আমরা বই থেকে প্র্যাকটিস করি। এখন বই থেকে আমারে বোঝান আপনারা। আতুল ভাই, রাইসা আপু, আনাস ভাই, এটা বোঝান আমাকে। ভ্যান, হ্যাঁ ভ্যান। হুম, মানে আমরা বলতে পারি এটাকে যে সে খাওয়ার সময় ধূমপান করে, মানে সে খাওয়ার সময় কি ধূমপান করে, অথবা কি এটাও বলতে পারি যে während des Essen খাওয়ার সময় raucht er ধূমপান করে সে, যেভাবে বলেন সমস্যা নেই। আর এটা হচ্ছে টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী। সোয় প্যারালালে আকশিয়নে মানে কি একই সাথে দুইটা প্যারালাল কাজ হবে, দুইটা আলাদা আলাদা কি কাজ হবে একই সাথে, তখন আমরা ভ্যারেন্ট দ্বারা প্রকাশ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে ভ্যাগন। ভ্যাগন অর্থ আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, কারণ, কোনো কিছুর কারণ, মানে আমরা বাইরের বিপরীতে ইউজ করতে পারবো। ভ্যাগন ডেস রাউক্স কান জি নিস্ট এসেন, মানে ভ্যাগন ডেস রাউক্স মানে কি এই ধূমপানের কারণে কানজি কানজি নেক্সট সে পারে না এসেন খাইতে, মানে হচ্ছে এই লোকের ধূমপানের কারণে কি এই মহিলা খাইতে পারতেছে না। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কাউজাল বা গ্রুন্ড যেটা বলেন, মানে কি কজল বা কারণে, কারণ ইউজ করে। তারপর
টর্চড, টর্চড অর্থ কি? সত্য। বা অব্যুল আমরা শিখেছিলাম, মনে আছে? অব্যুল, অব্যুল, অব্যুল অর্থ কি? যদিও, তাই না? আচ্ছা, আমরা যদিওর জায়গায়ও এটা টর্চ দ্বারা ব্যবহার করতে পারো। তো তো হচ্ছে টর্চ ড্যাশ রাউস ইস্ট, মানে কি? ধূমপান সত্ত্বেও কি সে খাচ্ছে বা সে খাইতে পারতেছে, এরকম, তাই না? টর্চ ড্যাশ রাউস কি ধূমপান সত্ত্বেও, ইস্ট সে খাচ্ছে, মানে সে কি ধূমপান করা সত্ত্বেও কি একজন পুরুষ খাচ্ছে। এখানে কনসেসিভ মানে হচ্ছে ছাড়মূলক, গ্যাগেন আর্গুমেন্ট মানে হচ্ছে আপনার পাল্টা যুক্তি, মানে ছাড়মূলক পাল্টা যুক্তির ক্ষেত্রে টর্চ ইউজ করা হয়। ইনার হাল, যেটা আমরা কি যে একটা বলছিলাম না যে একটা রেস্টুরেন্টের মধ্যে অথবা একটা সময়ের মধ্যে অথবা একটা মাঠের মধ্যে বা একটা জায়গার মধ্যে বোঝাতে, তাই না? তো ইনার হল des Restaurant ist das Rauchen verboten. Innerhalb des Restaurant মানে কি রেস্টুরেন্টের মধ্যে, ist হয় das Rauchen verboten, এই নয় আসতেছে। হ্যাঁ, ধূমপান করা কি নিষিদ্ধ। আরেকটা হচ্ছে বলতেছে ইনারহাল eines Tages, একদিনের মধ্যে কি raucht er 40 Zigaretten, একদিনের মধ্যে কি সে 40টা সিগারেট। আর লোকাল মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে স্থায়ী বা স্থায়িত্ব এরকম, আর টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী বা অস্থায়ী, এরকম বোঝাচ্ছে আর কি। অবসর হাল আসি আমরা, মানে এটা হচ্ছে ধরেন ইনার হাল ড্যাশ রেস্টুরেন্ট, মানে কি রেস্টুরেন্টের মধ্যে ইজ ড্যাশ রাউকেন ফারবোটেন, মানে কি আহ, সে কি রেস্টুরেন্টের মধ্যে কি ধূমপান নিষিদ্ধ, এটা কি একটা স্থায়ী বিষয় না? মানে হ্যাঁ স্থায়ী না, মানে স্থায়ী আহ, জায়গার মধ্যে নির্ধারিত, আবার হচ্ছে কি একটা স্থায়ী নিয়মের মধ্যেও পড়ে প্রায়, কথার কথা। কিন্তু যখন আপনি হচ্ছে যে উনি যখন 40টা সিগারেট খেতেছে একদিনের মধ্যে, এটা কি ক্ষণস্থায়ী, মানে আজকে খাচ্ছে তো বা কালকে নাও খাইতে পারে, বা সময় কি এটা চলে গেলে কি সেটা অন্য কিছু হইতে পারে, তাই না? আচ্ছা যাক, এটা এটা মাথায় এত নেওয়ার দরকার নেই, এটা জাস্ট লোকাল অর্থ আপনি হচ্ছে মানে স্থায়ী, আর টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী, এই দুইটা জিনিস অর্থটা বুঝে রাখেন তাহলে হবে, অন্য 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 কাজে কাজে লাগবে। আওসার হাল, আওসার হাল হচ্ছে মানে বাইরে বা তাছাড়া এরকম। আওসার হাল, আওসার হাল হচ্ছে অন্যথায় বলতে মানে বাইরে বা অন্যথায়, এগুলো কাছাকাছি শব্দ না, আপাতত আমরা বাইরে শিখবো। আওসার হাল ড্যাশ, হুম, ist das Rauchen erlaubt? Außerhalb des Restaurants ist das Rauchen erlaubt, মানে কি এই রেস্টুরেন্টের বাইরে কি ধূমপান অনুমোদিত, অনুমতি আছে, allowed। উল্টাপাল্টা আলাপ শুরু করে দিচ্ছেন। অ্যালাউবেন মানে হচ্ছে কি অ্যালাউ করা, এরকম। আর হ্যাঁ পারমিশন, আপনি আর আইছেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, গুড। Außerhalb der Öffnungszeiten kann man hier nicht essen, মানে খোলার সময়ের বাইরে, হ্যাঁ কি এখানে খাবার খাওয়া যায় না, এরকম। ওকে, তারপর হচ্ছে এখানে বলছে die Präpositionen wären wegen Torst innerhalb und außerhalb haben den Genitiv, in der gesprochenen Sprache benutzt man wären wegen und Torst auch oft mit Dativ। আচ্ছা যাক, এটা আমাদের আপাতত জানা লাগবে না, এটা মাথায় নেওয়া দরকার নেই। এখানে বলছে যে was passt zusammen, একসাথে কি মিলে, ordnen Sie so, আপনি কি মিলান এটা। তো während des Fluges, কোনটার সাথে কোনটা হবে একটু ভাবেন তো। während des Fluges মানে কি ফ্লাইটে থাকার সময় বা উড়া মানে
বিমানে থাকার সময়ে কি এটা হবে না? ডার্ক মান বি হবে। হুম, মানে কি মানুষের মোবাইল চালানোর অনুমতি নাই। হ্যাঁ, নাই। ধন্যবাদ। ২ নাম্বারটা হচ্ছে während des Kochens মানে কি? হুম, মানে কি রান্নার সময় কি আমি ক্রিম কি শ্যাম্পান করে শোন ein bisschen Wein মানে কি লিটল ওয়াইন আপনি করতে পারেন। আপনি কি আপনি তো শেফ আপনি তো শেফ মানুষ। আপনি কি আসলে এটা খান? না, 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 এটা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে während der Arbeit যখন কি আমি কাজ করি বা কাজ করার সময়ে কি höre und sehe ich meinen Chef nicht মানে আমার বস আমারে দেখে না। ঠিক আছে? কখনোই দেখে না। শুনে দেখে না। হ্যাঁ, ওকে দেখছেন? এটা হচ্ছে জাতীয় সমস্যা। während der Feier মানে কি উৎসবের সময়ে কি হ্যাঁ ফায়ার তো আমরা শিখেছি ইতিমধ্যে কি ছুটি তাই না আচ্ছা হ্যাঁ 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 ছুটির সময় কি কানিস আমি পারি ইডেন টাক প্রতিদিন লাঙেস লাভে লম্বা সময় থেকে ঘুমাতে আচ্ছা এই তো ৪টা হয়ে গেল এখন হচ্ছে এটা দেখি আমরা আসলে বাস বাস চলে যাবে এখানে হচ্ছে ভ্যাগন দিয়ে করছি এটা করেন তো আপনারা এটা করেন ভ্যাগন ড্যাশ ল্যাম্পস মানে কি ওই গুলমাল যে শব্দটা আছে না গোলমাল শব্দের কারণে কি করতে পারে না এইটা হবে গোলমাল শব্দের কারণে ইস্ট ইস্ট এর আউস seiner Wohnung ausgezogen ausgezogen মানে সে কি করছে ভাষা পরিবর্তন করে ফেলেছে গোলমাল শব্দ মানে আওয়াজের কারণে ঠিক আছে বা শব্দ দূষণের কারণে যেটা বলে। হ্যাঁ হ্যাঁ Wohnung ausgezogen মানে হচ্ছে কি ভাষা পরিবর্তন করেছে আর কি হুম হুম ওকে Wagen das Geschenk হ্যাঁ Geschenk অর্থ কি উপহার উপহারের কারণে কি করছে হ্যাঁ সে কি সে কি বাচ্চারা নিজেরা কি মানে খুশি হয়েছে এবং কি হাসি মানে লাফালাফি করেছে এরকম something বা হেসেছে এরকম খুশি হয়েছে এবং হেসেছে ভ্যাগান দেয়ার কান হাইট মানে কি অসুস্থতার কারণে মানে অসুস্থতার কারণে সে কি সুস্থ না বা ফিট না এখন এখন সে ফিট না ভ্যাগান ডাইনার জিভেন কিন্ড ও মাই গড তার 7 জন কি বাচ্চার জন্য কি মুস এর ফিল আরবাইটেন মুস এর ফিল আরবাইটেন তাকে অবশ্যই কাজ করতে হয় অনেক এরকম তাই না ওকে তারপর হচ্ছে 3 নাম্বার 3 নাম্বারে কি বলছে টর্চ দিয়ে করছে টর্চ এটা দেখেন তো কি করা যায় টর্চ টর্চ ড্যাশ লো টু গেভেন্স হ্যাঁ লো টু গেভেন্স অর্থ কি বলেন তো হ্যাঁ মডারাইজেশন আপনি কেমনে বুঝলেন বাহ এটা তো মানে কমন সেন্স সেই লেভেলে কাজ করে মাশাআল্লাহ
বাহ, বাহ। আচ্ছা, চুপ থাকেন, শুনেন। টর্চ ড্যাশ লটো গেভিন্স, মানে লটারি জেতা সত্ত্বেও কি করছে? হার্ট এর নেক্সট গেন গ্যাপ, মানে কি তার কি পর্যাপ্ত টাকা নাই বা যথেষ্ট টাকা নাই। টর্চ ড্যাশ গেভিটাস, মানে তার কি মানে বজ্র হওয়া, মানে বজ্র জ্বর সত্ত্বেও, এরকম আর কি, ঠিক আছে? মানে বজ্র জ্বর সত্ত্বেও কি করছে? গেহেন বিয়ার স্পাসিরেন, সে হাঁটতে, আমরা কি হাঁটতে গিয়েছি? টর্চ ড্যাশ গেভিটাস, বজ্র জ্বর সত্ত্বেও গেহেন বিয়ার স্পাসিরেন, আমরা কি হাঁটতে গিয়েছি? টর্চ দেয়ার প্রফুলস, পরীক্ষা সত্ত্বেও। হ্যাঁ, ল্যান্ড জি নেক্সট, সে পড়াশোনা করে না। এটা একেবারে নিলয় ভাই। আমি আল্লাহ বলে আলাপ শুরু করছেন, আপনারা সবাই ভালো করতেছিলেন। হ্যাঁ, আপনি জরিমানা ধরেন। আচ্ছা, আচ্ছা, ওকে, হ্যাঁ, ক্লাসে রেসপন্স করতে হবে, প্রচুর রেসপন্স করতে হবে। আচ্ছা, ওকে। টর্চ ইয়ের কফ কফ স্মেথসেন, হ্যাঁ, সর্দি না। স্মেথসেন অর্থ কি? ব্যথা। কফ স্মেথসেন হচ্ছে মানে হ্যাঁ, মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা সত্ত্বেও কি করছে? জি হার্ট জি, হ্যাট না, হার্ট, হার্ট জি ডাস এক্সাম gemacht, শেষ করেছে, দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, ওকে। আচ্ছা, তো বাকিগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো সমাধান করে আসবেন, ঠিক আছে? বাকি যেগুলো আছে টাস্ক, এগুলো দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যে আজকের যে মূল ক্লাসটা ছিল। হ্যাঁ, বলেন, বলেন। ওইটা তো এখনো দেই নাই, ওইটা দিয়ে রাখছি, ওইটা এখনো পড়াই নাই, ওইটা পড়াবো হচ্ছে গ্রামাটিক্যাল শেষ হওয়ার পর, সামনের মাস থেকে। ওইটা খুবই ইজি, খুবই ইজি, কোনো সমস্যা নেই, একটু সময় দিতে হবে। পারবেন। এই যে নিলেমে তো অলরেডি পড়া শুরু করে দিয়েছে, মাসাল্লাহ। আহ আপনার উল্টাপাল্টা আলাপ শুরু করে দিচ্ছেন, এখন প্রচুর পড়াশোনা করতে হবে। তো আমি ক্লাসটা একটু রেকর্ডটা শেষ করি। শোনেন, প্রেপোজিশন, প্রেপোজিশন মিড গেনিটিভ, এটা নিয়ে যে আমরা আজকে ক্লাসটা করেছি, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা রেকর্ড অফ করে দেই। আহ ইউটিউব থেকে যারা শেষ পর্যন্ত ক্লাস দেখেছেন সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।